হঠাৎ করে পেটের ভিতরে এক ধরনের মোচড়, যেন ছুরির মতো ব্যথা। কেউ পাশে নেই, ডাক্তারও দূরে। এমন মুহূর্তে কি করবে মানুষ? কিন্তু প্রিয় ভাই ও বোন, ইসলাম এমন একটি ধর্ম যেখানে দোয়াতেও আছে ওষুধ, যেখানে আল্লাহর নামে রয়েছে শিফা। আপনি হয়তো খেয়েছেন একটু তাড়াহুড়া করে বা খালি পেটে চা। হয়তো কোনো দুশ্চিন্তা আপনাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। পেটের ব্যথা শুধু খাবারের কারণে হয় না, অনেক সময় এটি এক ধরনের পরীক্ষা, এক ধরনের সতর্কতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আজ আমি আপনাদের সাথে এমন একটি রোগাইয়া শেয়ার করতে যাচ্ছি, যেটি করে অসংখ্য মানুষ পেটের ব্যথা থেকে মুক্তি পেয়েছেন কিংবা শেফা লাভ করেছেন। আপনিও চাইলেও এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 11 বার সূরা ফাতিহা পড়ে এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানিটি খেয়ে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন 7 দিনের আগে আপনার যে কোনো ব্যথা, পুরানো হোক আগে থেকে হোক, সকল ধরনের ব্যথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বরকতে সেরে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন, একটু ধৈর্য ধরো, এক ফোঁটা আশা আলো রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তুমি আজ যে ব্যথায় কষ্ট পাচ্ছ, হয়তো কাল সেটাই হবে তোমার ঈমান শক্ত হওয়ার কারণ। আমি সূরা ফাতিহাটা কয়েকবার পাঠ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তুমি যদি সত্যিই চাও দোয়ার মাধ্যমে শেফা লাভ করতে, তবে কমেন্টে লিখো আশ-শাফি আল্লাহ। আর ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষটির সাথে যে আজ ব্যথায় কষ্ট পাচ্ছে। হয়তো তোমার শেয়ারে তার শেফার শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুমিনের সাথী চ্যানেলের সাথেই থাকবেন।